আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। দীর্ঘ অপেক্ষার পর দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু দিয়ে শুরু হল যাত্রীবাহী ট্রেন চলাচল। আজ সকাল 11:18 রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি সেতু অতিক্রম করে। যমুনা রেল সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামী 18 মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। ওই দিন থেকে দুই লাইনে ট্রেন চলাচল শুরু হবে। উল্লেখ্য, 16,780 কোটি টাকা ব্যয়ে যমুনা সেতুর 300 মিটার উজানে 2020 সালের শেষ দিকে শুরু হয় পৃথক রেল সেতু নির্মাণ কাজ। ইমামদের তথ্য অধিকার আইনের বিধিবিধান জানাল রাজশাহী পিআইডি। আজ সকালে এ উপলক্ষে রাজশাহী ইমাম প্রশিক্ষণ একাডেমিতে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শতাধিক ইমাম এবং ইমাম প্রশিক্ষণ একাডেমির কর্মকর্তা কর্মচারীরা অবহিতকরণ সভায় অংশগ্রহণ করেন। রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তহিদুজ্জামান অনুষ্ঠানে তথ্য অধিকার আইন ও বিধিবিধানের ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। পরে আইনটির বিষয়ে ইমামদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়। অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক ডা মোহাম্মদ আশেম আলী, রাজশাহী পিআইডির সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আতিকুর রহমান শাহ বক্তৃতা করেন। নওগাঁ জেলায় চলতি মৌসুমে 7,635 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। এরই মধ্যে গাছে ফলন আসতে শুরু করেছে। উৎপাদন বাড়াতে সরকারি প্রণোদনা সহ চাষিদেরকে সার্বিক সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। এ নিয়ে এখন শুনুন নওগাঁ সংবাদদাতার একটি প্রতিবেদন। বন্যার পানি নেমে যাওয়ার পর আত্রাই ও ছোট যমুনা নদীর জেগে ওঠা বিস্তীর্ণ চরের জমিতে ভুট্টা চাষ করেছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় আবাদ ভালো হচ্ছে জানান চাষিরা। প্রচুর মানুষ ভুট্টা লাগাইছে, কিছু গাছ বড় আছে, কিছু গাছ ছোট আছে এবং ফল ধরা শুরু করছে। নদীর দুয়ার ভিটা মাটি তো উপরেও সব ভুট্টাই ভালো হয়েছে, কোনোটা খারাপ নাই। এই 1 মাস পর তিনি ভাঙবা শুরু করবে, একটা চোখ মাস পর্যন্ত ভাঙবে। ফলন মোটামুটি 50-60 মন হারে আসবে। শুধু চরের জমিতেই নয়, প্রতিটি উপজেলায় এবার ভুট্টার আবাদ বেড়েছে। ভালো ফলনের সম্ভাবনার কথা বললেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ। ভুট্টা অত্যন্ত লাভজনক ফসল হওয়ায় দিন দিন নওগাঁ জেলায় ভুট্টা চাষ সম্প্রসারণ হচ্ছে এবং কৃষক আধুনিক জাত ব্যবহার করায় ফলনও আগের তুলনায় অনেক বেশি পাচ্ছে। এবছর অনুকূল আবহাওয়া বিরাজমান থাকায় ভুট্টা থেকে একটা বাম্পার ফলন হবে বলে আমরা আশা করছি। এদিকে ভুট্টার চাষ বাড়াতে জেলায় 1,300 জন প্রান্তিক চাষীকে মোট 17,16,000 টাকা আর্থিক মূল্যের সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে জানান উপপরিচালক আবুল কালাম আজাদ। আমরা ভুট্টা চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি সরকারি প্রণোদনা দিয়ে সহায়তা করে আসছি। এবছরও প্রতি চাষিকে 2 কেজি ভুট্টা বীজ, 10 কেজি ডিএপি, 10 কেজি সারের পাশাপাশি অন্যান্য কারিগরি সহযোগিতা দিয়ে আসছি। চলতি মৌসুমে নওগাঁ জেলায় 93,300 মেট্রিক টন ভুট্টা উৎপাদনের আশা করা হচ্ছে। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে পুলিশ সুপার তানভীর সালেহিন ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাকে গ্রেপ্তার করে। পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক সারওয়ার জাহান জানিয়েছেন, ঢাকা থেকে ডিবির টিম এসে এসপি তানভীর সালেহিন ইমনকে গ্রেপ্তার করেছে। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সময় তিনি ডিএমপির উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। 28তম বিসিএস পুলিশ ক্যাডারে 2010 সালে পুলিশে যোগ দেন তানভীর সালেহিন। নাটোরে বিএসটিআই লাইসেন্স না থাকায় এক বেকারি মালিককে 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন এবং বিএসটিআই পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদ্দাম হোসেন। নাটোর শহরের বড় হরিশপুর এলাকায় গতকাল পরিচালিত অভিযানে ঢাকা বেকারির মালিক তাজুল ইসলাম চৌধুরীকে 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডের অর্থ প্রদান করে অভিযুক্ত ব্যবসায়ী দায় থেকে অব্যাহতি লাভ করেন। বিএসটিআই আইন 2018 অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক। অভিযানে বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ দিলওয়ার হোসেন উপস্থিত ছিলেন।
একটি হারানো বিজ্ঞপ্তি। বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের সাবেক অফিস সহায়ক মোহাম্মদ আব্দুর রশিদ নিখোঁজ রয়েছেন। গত ৯ ফেব্রুয়ারি আনুমানিক সকাল ৯টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানা গেছে, নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের পাঞ্জাবি, কালো রঙের সোয়েটার এবং নীল রঙের টুপি। এ বিষয়ে কোনো তথ্য থাকলে যোগাযোগ করার অনুরোধ জানানো হল। যোগাযোগের ঠিকানা আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক, বাংলাদেশ বেতার, কাজীহাটা, রাজশাহী। মোবাইল নম্বর 013098642117। সবশেষে আবহাওয়া। আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 29%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:57। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05। বাণিজ্যিক কার্যক্রম বাংলা